কী কারণে আমার দুইটা পুডিংয়ের মধ্যে একটা পুডিং ভালোভাবে সেট হয়েছে, আরেকটা ঢালতে গিয়ে দেখলাম ভেঙে গিয়েছে। মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে এসেছি কুকিং বাই ফাতেমা কিচেন শেয়ার জন্যে নতুন একটি রেসিপি নিয়ে। তো সেদিন আমি দুইটা পুডিং বানানোর জন্য 2 পিস ডিমকে সুন্দরভাবে ফেটে নিয়েছিলাম। এটা কিন্তু রুম টেম্পারেচার ডিম। তো আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে হাফ কাপ চিনি, কারণ আমি চিনির পরিমাণটা একটু কম দেবো। আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে 2 চামচের মতো গুঁড়া দুধ দিলে কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। সাথে দিয়ে নিয়েছিলাম হচ্ছে 1 পিসের মতো লেবু, কারণ আমার কাছে ভ্যানিলা এজেন্টটা ছিল না। আর আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে 2 পিস পাউরুটি। তো আমি সাইডেরটা কেটে খুব সুন্দরভাবে পাউরুটিটাকে টুকরো করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব। পুডিংয়ের মধ্যে যদি পাউরুটি দেওয়া যায় তাহলে পুডিংটা কিন্তু অনেক বেশি মজা, সফট হয়, একদম পারফেক্ট হয়। তো আমি যে মিশ্রণটা আগে গুলিয়ে নিচ্ছি সেটার সাহায্যে আমি একটু করে পুডিংয়ের জন্য আমি কিন্তু অনেক সুন্দরভাবে এটা রুটিটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি কিন্তু ক্যারামেলের জন্য 5 চামচ হচ্ছে চিনি, আর এর পরিমাণ 10 চামচের মতো কিন্তু আমি পানি দিয়ে নিব। আপনি যতটুক চিনি দিবেন তার ডাবল কিন্তু পানি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কালারটা সুন্দর না আসবে একদম লাল, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাকে নাড়াচাড়া করতে হবে। আবার খেয়াল রাখতে হবে একদম যাতে পুড়ে না যায়। যখনই দেখবেন এরকম বাদামি একটা টেক্সচার চলে এসেছে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি আপনাদের একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা এসেছে। আর এইদিকে কিন্তু আমি 1 কেজি দুধ জাল করতে দিয়েছি। এটাকে আমি প্রায় আধা কেজির মতো করে ফেলবো। এই তো আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি সেই রুটি আর ডিমের মিশ্রণটায় দুধটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে কোনো প্রকার না থাকে। তো এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এটাকে সেঁকে নিব যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে। তো এই তো দেখুন আমি খুব সুন্দরভাবে এক কাপ করে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি। তো এই যে রুটির যে একটা লাঞ্চ ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি পুডিংটাকে সেট করার জন্য পানির মধ্যে হচ্ছে একটা কাপড় ভিজিয়ে নিব যাতে আমি পুডিংটা পারফেক্টভাবে সেট করতে পারি। তো আমি 40 মিনিট পর কিন্তু এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা আমার পুডিংটা কিন্তু এভাবে সেট হয়ে গিয়েছিল। তো একটা পুডিং একদম পারফেক্টভাবে সেট হয়েছে, আরেকটা পুডিং কিন্তু আমার কোনো কারণবশত মাঝখানটা ভেঙে গেছে। তো সকাল সকাল মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো কার আমার মতো এইরকম হয়? তো প্রথম পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর কালার এসেছে আর অনেক বেশি সুন্দর লেগেছে। আর দ্বিতীয়টা তো ভাঙতে গিয়ে আমার অনেক বেশি মনটা খারাপ হয়ে গেছে। তো এটা কোনো কারণে পারফেক্টভাবে সেট হয়নি। তো এটার মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার কারণে আমার অনেক বেশি খারাপ লেগেছে। তো কার এরকম পারফেক্টভাবে না সেট হলে মন খারাপ হয়ে যায়? তো এই ছিল আজকে আমার পুডিংয়ের ভিডিও।